সকালবেলায় উঠে এই ভদ্রলোকটি চলে এসেছে ছাদে। ছাদে এসে কি করলে? ছাদে এসে গাছগুলো জুতোটা পরি। গাছে জল দিলে? কিছু গাছে, সব গাছে না, কিছু গাছে। এই যে আমাদের বাড়ির নতুন সদস্য দুজন, এই একটা আর এই একটা। এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে গোলাপি মিক্স ম্যাচ, আর এটা জাস্ট গোলাপি, পিঙ্ক গোলাপি, মানে হালকা। আর আমাদের বাড়ি যেটা রয়েছে ওই যে নিচে রাখা, ওটা তো হচ্ছে। আর আমাদের এই যে এই দুটো রয়েছে, একটা এটা চারা করা, এটা মেন গাছ, ওখান থেকে ওটা চারা করা। এই যে এইটা, এটা আর এই যে মেন গাছ। দেখো কি আরে ছাড়িয়েছে, আর এই গাছটা দেখো কিভাবে ছেয়ে গেছে পুরো ইয়েটা গামলাটার মধ্যে। এবার উপরে উঠে আসছে। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গো। কাঁপাচ্ছে গা। এই দেখো সূর্য উঠছে, অনেকদিন পর তোমরা আমার ব্লগে সূর্য ওঠা দেখলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? শীতের একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় হাওয়া দিচ্ছি, ওরে বাবারে বাবারে বাবারে, হ্যাঁ বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারি না এতটা ঠান্ডা হাওয়া দেবে। এই এটা কি গোলাপি জবা হবে নাকি? জানি না এটা কি, গোলাপি কালার হচ্ছে তো, এখন দারুণ লাগছে কিন্তু। এখন তোমার টাকা উসুল হয়ে যাবে একটা ফুল ফুটলেই। আজ 1.5 মাস ধরে অপেক্ষা করছি ফুলটা কবে ফুটবে। সত্যি কথাই তাই। এখন কি হয়, ছেলেকে মায়ের কাছে দিয়ে আসলাম, কারণ ছেলেকে খাওয়ালাম, খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়ে। আজকে আবার দাও 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 বা 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 কত কিছু বলে যাচ্ছে। বললাম যা, এত কিছু করি বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ, এত কিছু দিদুনের কাছে গিয়ে বল। দিদুন তো সকাল সকাল ওঠা অভ্যাস, দিদুনের কাছে যা। আর আমি দেখতে আসলাম ও ছাদে কি করছে। ও এখনই বেরিয়ে যাবে কাজে। মুখ ধুয়েছো, ফ্রেশ হয়েছো? কিচ্ছু হয়নি। এই হচ্ছে আপাতত এখনকারের আপডেট, ঠিক আছে? তো আর কি, চলো নিচে যাই। এত সকাল সকাল উঠে কোনো কাজ নেই, ভাবছি একটুখানি শুয়ে থাকবো, শুয়ে শুয়ে এডিটটা করে নেব, তারপর হচ্ছে উঠবো, মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর উঠবো আর কি। গোলাপ হচ্ছে আমাদের গাছে, গোলাপ, এই যে গোলাপ, এই গাছটাই হচ্ছে। আর ওটাই এখনো হয়নি। ওই যে হ্যাঁ কড়িতে এসছে, এটাই লাল লাল অনেক কড়ি এসছে, আর লাল লাল ফুল ফুটেও গেছে, ভালো লাগছে বেশ। ঘড়িতে বাজে 9টা। তো এখন সংসারের কাজকর্ম সেরে একটু সময় পেলাম, চলে আসলাম বাগানে। কি যে ভালো লাগে এই আম কুড়াতে, কুল কুড়াতে। আচ্ছা বলো তো, তোমাদেরও কি এমন মনে হয়? যদি সুযোগ পেতাম এইভাবে আম কুড়াতাম, কুল কুড়াতাম। ছোটোবেলায় অনেক করেছি, বড় হয়ে সেইভাবে হয়নি, কিন্তু বিয়ের পর কিন্তু এই গাছটাতে প্রতি বছর আমি কুল কুড়াই, বেশ আনন্দ লাগে। আর সত্যি বলতে এই গাছের কুলটা এত ভালো লাগে আমার, কি বলবো, আমি তো বেশ পছন্দ করি। বৌদি দেখি কুল একটা খেলেই দাঁত যেন কেমন করে, আর আমি মানে গোটা 50-60খানা বসে বসে খেয়ে নেব এরকম। টক তো আছেই, কিন্তু বেশ ভালো লাগে, বালি বালি টাইপের কুলটা, হেভি টেস্টি। তো এদিকে লগা দিয়ে একটুখানি ঝাঁকা দেওয়া হচ্ছে, আর এদিকে হচ্ছে টপ টপ করে কুলগুলো পড়ছে। তো সেইগুলোই এখন কুড়িয়ে নিচ্ছি, এগুলো রোদে শুকিয়ে ভালো করে আচার করা হবে।
পাপা এখানে কি করছে পাপা? এখান দিয়ে ঢুকেছে, বল চলে গেছে বলে এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়েছে। বাহ, বড় হয়ে গেছো তো তুমি, অনেক বড় হয়ে গেছো। আমি দেখলাম তুলছি না কেন, যদি মাথায় লাগে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এদিক দিয়ে বেরোয়। এরকম মা। রোদে দিয়ে দে। হ্যাঁ, অনেক কটা। আর গাছের দুটো ফুল ছিল, নিয়ে আসলাম দুটো ফুল। বাবা, ননটাই কই আমার, ননটাই কই কই? আচ্ছা, আমার মতন কারা বলো তো কুলপ্রেমীরা আছো, কমেন্ট করে জানিও। এগুলো দেখে কি জিভে জল আসছে? ওফ, আমার মনে হচ্ছে পাশে একটু নুন আর লঙ্কার গুঁড়ো নিয়ে বসে বসে খেতে থাকি। ছেলেকে নিয়ে গেছিলাম দোকানে ডিম আনতে। আজকে হচ্ছে ওই কি বলে, বেগুন খাসি করব, তো তার জন্যে। তো ছেলে এখন এখানে খেলতে বসে, ও এখন নিজের খেলনা নিয়ে খেলবে না, ও সমস্ত কিছু আমাদের জিনিস নেবে। ওদিকে বোতল রাখা রয়েছে, বোতল মানে কাছাকাছি যদি আমাদের কিছু দেখে, ব্যাস হামা দিতে দিতে শুরু করে দেয় নেওয়া। এখন আবার এখানটায় টেনে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে হচ্ছে মায়ের একটা তরকারি রান্না হয়ে গেছে, সেটা হচ্ছে লাউ ডগার চচ্চড়ি, ডাটার চচ্চড়ি, শুটকি মাছ দিয়ে লাউ ডাটার চচ্চড়ি। এদিকে ভাত বসিয়ে দিল। এখন এবার আমি ছেলের খাবারটা করব। এই যে ছেলের খাবারটা করব বলে এখানে কেটে নিয়েছি। ছেলের খাবারটা বসিয়ে তারপর ওই শাক করব, শাক কুটবো, তারপর বেগুনের জন্য কাটা ধোয়া করবো আর কি। বুঝতে পারলে? এইটুকু হচ্ছে আজকের আপডেট। আজকে পিকনিক করার কথা ছিল রবিবার, কিন্তু আজকে পিকনিক হচ্ছে না, অন্য দিন হবে। তো হবে কি না আদৌ জানি না, তো দেখা যাক কি হয়। ভেবেছিলাম পিকনিক হবে, একটা অন্যরকম ব্লগ পাবে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পরে আসছি, কিছু কাজ এগিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আজকে রান্না করছি বেতো শাক। কালকেও করা হয়েছিল, কিন্তু বেতো শাকটা একটু বেশি করে এনেছিল, তো ওই জন্যেই 2 দিন ধরেই করছি। তো বেগুন দিয়ে বেতো শাক রান্না হচ্ছে। গতকালকে বড়ি দিয়েছিলাম, কিন্তু আজকে বড়িটাকে স্কিপ করলাম, কারণ আমার বর বললো আজকে বড়ি দিতে না। তো যাই হোক, এদিকে তো শাকটাকে ঢেকে রাখলাম, আর তোমাদের দেখাই এদিকে ছেলের খাবারটাকেও গুছিয়ে নিয়েছি, এখন ওকে খাইয়ে দেবো। খাওয়ানো হয়ে গেল ছেলের খাইয়ে, এই যে এগুলোকে এখন ধুয়ে নেবো। আর ওইদিকে শাক কিন্তু প্রায় হয়ে এসছে, আর মার কোলে রয়েছে ছেলে। এখন শাকটা হয়ে গেলে তারপর বাকি রান্না বলতে ভাত হয়ে গেছে, আর হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, ডাটার চচ্চড়ি, লাউ ডগা, শুটকি মাছ দিয়ে করা হয়েছে। ওটা মা করে দিয়েছে, ওটা মায়ের হাতে স্পেশাল, তো তাই। আর এদিকে যে বেতো শাক কিন্তু একদম হয়ে এসেছে, জানো। তাও ভালো লাগছে, হনুমান এসছে, বড়ি রোদে দিয়েছে ওরা। আমিও দেবো অবশ্য, আমারটা দিইনি, কারণ সকালবেলা রোদটা অতটা ভালো লাগছিল না, ওই জন্য আমি আর বার করিনি। কালকেও বেতো শাক করা হয়েছিল, যা বেতো শাক এনেছিল, বেতো শাকটা 2 দিন ধরে হলো আমাদের। তো শুধু এবার হবে বেগুন খাসি। পাপড়ির কাছ থেকে ফোন করে জেনে নিলাম, তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন বসিয়ে দেবো। বেগুন খাসিটা করার আগে যে রান্না দুটো হয়েছে, সেটা হচ্ছে শাক ঘন্ট বেগুন দিয়ে করলাম, দারুণ খেতে হয়েছিল। বেতো শাক আমার বরাবরই ভালো লাগে। আর তার সাথে এই যে এই চচ্চড়িটা, লাউ ডাঁটার চচ্চড়ি, সমস্ত সবজি দিয়ে, সাথে স্পেশাল শুটকি মাছ দিয়ে, ওফ কী যে ভালো লাগছিল। এখন এডিট করতে গিয়ে জিভে জল চলে আসলো গো। তো এদিকে বেগুন খাসি রান্নাটাও কিন্তু একদম কমপ্লিট। এটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি। আজকে প্রতিটা খাবার খুব ভালো হয়েছিল, তার জন্য অনেকটা ভাত খেয়ে ফেলেছি। তো দেখেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি দেখতে লাগছে। তো ধনেপাতা দিলাম লাস্টে নামানোর আগে। তো এখন একটুখানি নাড়িয়ে নামিয়ে নেবো আর কি। এদিকে কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট। ছেলে তো ঘুমোচ্ছে, মা ওদিকে স্নানে গেছে। তরকারিটা নামিয়ে নেব, নিয়ে ভাবছি আমিও স্নানটা সেরে ফেলবো। আজকে তেমন একটা কাঁচা ধোয়ার কিছু নেই, ওই ছেলের 2-1টা জিনিস স্নান করতে গিয়ে আমি এখন ধুয়ে দিয়ে আসবো। বড়িগুলো ছাদে দিয়ে আসলাম, রোদে তেমন একটা সকাল থেকে তাপ লাগছিল না বলে দিয়েছিলাম না, কিন্তু জলটা রোদে দিয়ে এসেছিলাম। এখন দেখছি রোদটা একদম জাঁকিয়ে উঠেছে, মানে ব্যাপক তাপ লাগছে আমি যখন ছাদে গেলাম। তো এখন এই তরকারিটাকে নামিয়ে নেব, নিয়ে স্নানে যাব। ছেলে যদি উঠে পড়ে
তাহলে মা দেখতে পাবে, মা স্নানের পরে আমি যাব। এখন আমার বর আসেনি কেন জানি না, ফোন করলাম ফোনটাও ধরলো না। চলে আসে এতক্ষণে, কিন্তু আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেল, কিন্তু এখনো আসছে না। দেখি আরো একবার ফোন করব। জান গুছিয়ে দিচ্ছি, জানা স্নান করবে, বসে যাবো, উঠে যাবে তো। তাহলে গুছায় রাখো, যা, আমি স্নান করে আসি ধাম করে। এই যে এইটা সেলাই বাকি, এটা নিলাম। হ্যাঁ কিছু জিনিস আছে ওগুলো সেলাই করতে হবে, টুকটাক জিনিস তো। পায়ের গুলো এই দেখো, এই দেখো পা গুলো রয়েছে। এই যে পার্সেল এসছে, পার্সেলটা এখনো পর্যন্ত আনবক্সিং করতে পারিনি, পরে করব। আগে স্নান করে নিই, পুজো দেব, দিয়ে নিয়ে তারপর করব। ছেলে ঘুমোচ্ছে, ভাজি ছেলেকে নিয়েই বসবো আর কি। ও কোন মোজাটা বলছিলাম মা? এই এই একটা কালো মজা, হ্যাঁ পাচ্ছি না, ওখানেই মনে হয় হবে তবে, আমি ওখানে খুঁজেছি নেই। এখানে এই দুটো রয়েছে, হুম, এই জায়গাটা ক্লিন করতে, এই তো দেখেছিস? এই যে। হুম, তাহলে এই দুটো দিয়ে আর এটা দিয়ে ধুয়ে দিই, হুম। কারণ এগুলো সব ধোয়া। একটা প্যাকেটে এগুলো রাখবি, দেখবি সঙ্গে সঙ্গে পেয়ে যাবি। এটা এটা ধুবি, ও ধোয়া এটা, হ্যাঁ এটা ধোয়া, এই যে এটা নিলাম। ঠিক আছে। আর এটা ধুতে হবে। ওই নিচে একটা কাঁথা আছে। হ্যাঁ। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব। স্নান হয়ে গেছে, আর এদিকে ফুলের ঝুড়িটার মধ্যে দেখতেই পাচ্ছ আজকে একটু নতুনত্ব ফুল, মানে এই সাদা ফুলটার কথাই বলছি। দেখো এত সুন্দর ফুলটা, কি বলবো, মানে এটা হচ্ছে আমাদের গাছেরও না, বৌদিদের গাছেরও না, এটা হচ্ছে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম আগে, তো সেই বাড়ির দিদির, মানে দিদিদের গাছের ফুল। তো দেখে এত ভালো লাগলো, কয়েকটা মতো তুলে নিয়ে আসলাম। অবশ্য বলেছি এটা চারা গাছ দিতে, আমাদের বাড়িতে লাগাবো। আসলে সেলাই দিতে গেছিলাম, তো সেলাই দিতে গিয়ে এই ফুলগুলো নজরে পড়লো, তো ভাবলাম কটা নিয়ে যাই, ঠাকুরকে দেব। তো এত ভালো লাগছে, কি ফুল নাম জানি না, তোমরা জানলে একটু প্লিজ জানিও। এত ভালো, গন্ধটাও এত সুন্দর, তো ওই জন্যে প্রথমবার ঠাকুরের চরণে এই ফুলটাই দিলাম। দেখো ভালো লাগছে না? আর আমাদের গাছের গাঁদা ফুল রয়েছে। কি গো, হ্যাঁ আমি যেটা বলেছিলাম ওটা রান্না করেছো? হ্যাঁ করেছি। কেমন হয়েছে দেখতে? দেখতে আসো আসো আসো, এই দেখো ওয়াও, দারুণ কালার এসছে তো। ভালো লাগছে। হুম। এখন খেতে কতটা স্বাদ হবে জানি না, এখন ওদের হাতের রান্না তো, ওরা স্পেশাল করতে পারে। হ্যাঁ, তুমি ফার্স্ট টাইম করলে। ফার্স্ট টাইম করলাম আর কি, তো দেখা যাক ও খেয়ে কি বলে। কে 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 আন্দাজ করতে পারছো এটা কি রান্না আর আমরা কাদের বাড়ি খেয়েছিলাম? বলেছি। বলেছো? দেখা যাক। আমি এটা বাজারে গিয়ে লম্বা লম্বা বেগুন পেয়েছি, আমি বেগুন এনেছি সেদিন টোটাল 2.5 কিলোর ওপরে। কত বেগুন, এক ঝুড়ি ভর্তি বেগুন। 2.5 কিলোর ওপর বেগুন এনেছি, লাফা বেগুন এনেছি শুধু ভাজা খাওয়ার জন্য, কারণ ওটা আমার ফেভারিট, শীতকালেই পাওয়া যায় বলে আমি এনেছি। লাউ ডাঁটার চচ্চড়ি, এটা শুটকি মাছ আছে, আমি খাবো না, আর এটা হচ্ছে বেতে শাক ঘড্ড, এটাই আমি খাবো। আর তোমার জন্য আলু সেদ্ধ দিয়েছি, তাই লঙ্কাটা ভেজে দিলাম। আর যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমি লাফা বেগুন এনেছি শুধুমাত্র ভাজা খাবো বলে, আর লম্বা লম্বা বেগুন দেখেছি তো মনে পড়ে গেল ওদের বাড়ি বেগুন খাসি খেয়েছিলাম, তো আমি তখনই এনে বলেছি যে বেগুন খাসি খাবো, 2 দিন খাবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আমি রেডি হয়ে নিই, কাজে যাব। এই যাও, আসো। ও যাও বাবা, যাও। বাবা কাজে যাবে তো, আসো 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 আসো।
নাটক দেখেছো? আয় আমার ঘুম পাড়াচ্ছে, ওই যে ঘুম ও পাড়াচ্ছে। ঘুম পাড়াচ্ছে আর আমার পিঠে থাবা দিচ্ছে। দেখো, যাবে না, জিন্দিগিতে যাবে না। আয় আয়। ওই তো মেয়া হয়েছে, তো মেয়া হয়েছে। মেয়েও আসে বাবা, ওই নিয়ে গোলু আয়। দাদা এসে, বাবা গোলু দাদা। ও যেদিক দিয়ে নিতে হবে তার উল্টো দিকে যাবে। আয় আয় জিন্দিগিতে ঘুরবে না। আয়। জোড়াই ধরে রেখে দেয় আমার। তা বলছি নিয়ে যাও না। ও তো ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে ওর। ধরো। দেখেছো কেমন করে খেতে হয়, দেখেছো তোমরা? হ্যাঁ, ওটা ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না, ওটা মুখে দেয় না। ওটা পাখি 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 কই বাবা? এ পাখি আয়, আয় পাখি আয়, তাড়াতাড়ি আয় তো। এসো। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ জল নিয়েছি। এসো। হ্যাঁ ফ্লাক্সে নিয়েছি, এই ফ্লাক্সে বল, দূর বোতলে নিয়েছি। ওই ওই যে পায়রা, পায়রা কই পায়রা? পায়রা উঠছে না, পায়রা কোথায়? আয় আয়। ওবা রৌনক বাবা কই? রৌনক বাবা, এই যে রৌনক। তাই নাকি? এটা রৌনক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রৌনক তো। নাও 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 নাও। দেখি 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 দেখি। আ আম। ছেলের জন্য যেগুলো অর্ডার দিয়েছিলাম সেইগুলো তো আমরা এখন খুলে দেখছি। বাবা এটা মুখে দেয় না, মুখে দেয় না শোনা, মুখে দেয় না, মুখে দেয় না। হ্যাঁ খেলো। এই একটা দেখতেই পাচ্ছ লালাপোস রয়েছে, লালাপোস তো রয়েছে, আন্টি পাঠিয়েছিল ওর জন্য, ওই তিনটে তো ব্যবহার করি। তো এই একটা রয়েছে, তার সাথে রয়েছে এই একটা জলের বোতল স্টিলের, কারণ প্লাস্টিকেরটা তো ব্যবহার করা ঠিক না। হ্যাঁ নিজেদেরটা যেমন তেমন, কিন্তু আমার ছেলের প্রতি কোনো কিছু কনসিডার করা চলবে না। তো ওই জন্যে এই একটা স্টিলের বোতল নিয়ে নিয়েছি। আর এটা সিলিকনের একটা, মানে এর মধ্যে খাবার দিয়ে এভাবে এভাবে খাওয়ানো যাবে আর কি। এটা সিলিকন, এটা ক্যাপ রয়েছে, ক্যাপ সিস্টেম, খুব সুন্দর, মাথাটা একদম নরম। আর এই একটা স্পুন, এটাও ভীষণই সুন্দর। ওকে যে আমি খাওয়াই না, মানে ধরো খাওয়াতে গেলে বাই চান্স যদি মুখে টুকে লেগে যায় ওই বড় স্পুনটা দিয়ে, ওই জন্যে এই একটা স্পুন রয়েছে, মানে এটা পুরো একটা প্যাকেজ ছিল। আর এটা হচ্ছে তোমার কি বলে, মনে হয় মুখে দিয়ে ও খেলা করবে নাকি, তাই হয়তো মনে হয় এটা তাই হবে। এই যে এরম টাইপের না কি জানি না, এটা কি, এটা কিসের জন্য দেয় আমি জানি না, এটা তোমরা জানলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এই হচ্ছে এই একটা। আর এর মধ্যে দেয় হচ্ছে ফল, মানে তোমার ওই যে কি বলে বেদানা দিয়ে ও চুষবে, তাহলে বেদানার রসটা ওর মুখে যাবে, এটাই। বা ফল দিলে যদি আমি সেদ্ধ করে ফলের মধ্যে দিয়ে দিই, ও এরম করে খাবে, ওর পেটের মধ্যে যাবে। এটা পুরো সিলিকনের, এইগুলোই কোনো সমস্যা নেই, বুঝলে? মুখে দেয়, ইস ইস, মুখে দেয় না এগুলো এখন। আচ্ছা, আর যেটা সেটা হচ্ছে আমার ছেলের তো কুচি কুচি দাঁত উঠেছে না, 4টে দাঁত উঠেছে, সেই 4টে দাঁত এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করতে হবে, বুঝলে? দেখো আমি কথা বলছি, ওর কাজ করতেই ব্যস্ত। তুমি এটা নাও, তুমি এটা নাও, এটা নাও। এই যে এই দেখো কি সুন্দর, একদম নরম, একদম নরম। এটা দিয়ে ও হচ্ছে মানে ওর জিভ বলো, এটা দিয়ে জিভ পরিষ্কার করা যাবে, মানে জিভ দাঁত এইগুলো পরিষ্কার করা যাবে। দেখেছো কি সুন্দর না, কি কিউট কিউট জিনিস। আবার পছন্দ হয়েছে তোমার? এই যে এই যে এই যে বলো তোমার পছন্দ হয়েছে এগুলো? ওর পছন্দ কি, ওকে এখন এগুলো দাও, ও খেলা করবে, মুখে নেবে, এটা করবে ওটা করবে। ওই যে ওই যে দেখেছো? আর ওর বাবা কাজ থেকে চলে এসেছে, সুতো নেই, তাই জন্যে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে এখন তো ঘুমোবে না, যেহেতু সকালবেলা অনেকটা টাইম ঘুমিয়ে দিয়েছে, মানে ঘুম দিয়ে দিয়েছে। এটা দিয়ে দাও কিন্তু পাপা, ওই জন্য এখন ঘুম দেবেন, একটু পরে ঘুমোবে আর কি। চলো ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। কেমন, ভালো থেকো সবাই, কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।